বিয়ের পরে একটা সুস্থ এবং সবল বাচ্চা হবে এটা প্রত্যেকেই চায়, কিন্তু যদি বাচ্চা জন্মগ্রহণের পরে দেখেন যে বাচ্চার এরকম অর্ধেক মাথা নাই কিংবা ঠোঁট কাটা তালু কাটা বাচ্চা হয়েছে, তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যাওয়ারই কথা। তো গর্ভধারণের আগে যদি আপনারা ছোট্ট কিছু সাবধানতা অবলম্বন করেন তাহলে কিন্তু এই ধরনের ডিফেক্টগুলো থেকে রক্ষা পাওয়া যায়। গর্ভধারণের আগে ঠিক কি কি করলে আল্লাহর রহমতে আপনারা একটা সুস্থ বাচ্চা পাবেন, এর বিস্তারিত বলবো আজকের ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি ফাহিম মুনতাসির। প্রথমে আমরা জানবো ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া নিয়ে। ফলিক অ্যাসিড ট্যাবলেটটা আপনারা যখন প্রেগনেন্সির প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রস্তুতির সময় থেকে কনসিভ করার 3 মাস পর্যন্ত প্রত্যেক দিন একটা করে এই ট্যাবলেট খেতে হয়। এটা খাওয়ার আগেও খেতে পারেন, খাওয়ার পরেও খেতে পারেন। মাত্র 4 টাকা থেকে 5 টাকা পাতা একটা ট্যাবলেট। এই ট্যাবলেটটা দেখুন আপনার যে সন্তানের এরকম মস্তিষ্ক গঠন না হওয়া, ঠোঁট কাটা, তালু কাটা, এই সমস্যা সবগুলো থেকে কিন্তু এই একটা ট্যাবলেটই সেভ করতে পারে। 2 নম্বর যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মায়ের আগে থেকে টিকা দেওয়া আছে কিনা। বিভিন্ন ধরনের টিকা কিন্তু আমাদের সবাইকেই ছোটবেলায় দিয়েছিল, কিন্তু আপনি যদি একজন মা যদি না জানেন আপনাকে ছোটবেলায় হাম এবং রুবেলার টিকা দেওয়া হয়েছিল কিনা, তাহলে ছোট্ট একটা রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন যে আপনাকে টিকা দেওয়া হয়েছিল কিনা। যদি না দেওয়া হয়ে থাকে, আপনি যদি টিকা না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই কনসিভ করার 1 মাস আগে, কমপক্ষ 1 মাস আগে এই ধরনের হাম রুবেলার টিকাটা দিয়ে নেবেন। এর কারণ কি, এখন দেখছেন না চারদিকে কিরকম হামের প্রকোপ, বাচ্চারা মারা যাচ্ছে। সো আপনি যখন এই টিকাটা নিয়ে থাকবেন তখন গর্ভকালীন সময়ে আপনার যে বাচ্চা সে কিন্তু আপনার থেকে অ্যান্টিবডি পাবে, তখন কিন্তু সে জন্মের পরেও এই ধরনের রোগগুলো থেকে নিজেকে সুরক্ষিত করতে পারবে। এরপরে হেপাটাইটিস বি একটা টিকা আছে, এই টিকাটা যদি দেওয়া না থাকে এটাও দিয়ে নেবেন, কারণ গর্ভকালীন সময় হেপাটাইটিস বি তে যদি আক্রান্ত হন তাহলে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশনস হতে পারে। 3 নম্বরে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্যাফিন যুক্ত খাবার এড়িয়ে চলা। ক্যাফিন আছে কোন খাবারগুলোতে, এই যে যেমন ধরেন চা, কফি, বিভিন্ন ধরনের কোক বা সফট ড্রিঙ্কস, চকলেট আপনারা যে খান, এগুলোতে কিন্তু ক্যাফিন আছে। গবেষণায় দেখা গেছে এই ক্যাফিনের কারণে শিশুর ওজন কম হওয়া, মিসক্যারেজ হওয়া কিংবা মৃত বাচ্চা পর্যন্ত হওয়ারও রেকর্ড আছে এই ক্যাফিনের প্রভাবে। সো চেষ্টা করবেন আগে থেকে যদি নেশা থাকে এসবের, গর্ভকালীন সময় অবশ্যই এই জিনিসগুলোকে পরিত্যাগ করতে। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আপনার লেগে থাকে অবশ্যই ভিটামিন ডি ট্যাবলেট খাবেন। অতিরিক্ত ওজন যদি থাকে তাহলে এখনই কমিয়ে ফেলুন। অতিরিক্ত ওজন থাকলে কিন্তু প্রসবকালে বাচ্চা আটকে যাওয়ার মতো সমস্যা কিংবা উচ্চ রক্তচাপ জনিত যে সমস্যাগুলো হয় সেগুলো হতে পারে। আর গর্ভকালীন অবস্থায় ওজন কমানোর ভুলেও চেষ্টা করবেন না, এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। সো দেখুন, ছোট্ট কিছু সতর্কতা অবলম্বন করলে কিন্তু বড় বড় এই ধরনের ডিফেক্ট এবং রোগ থেকে কিন্তু আপনার সন্তানকে সুস্থ রাখা সম্ভব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, নারী হোক পুরুষ হোক, সবার এই তথ্যগুলো জানা উচিত। ভিডিওটি শেয়ার করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।